হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতাস ব্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি উইকলি বেসিসে কিভাবে আমার চুলের যত্ন নিয়ে থাকি। তো সেই পদ্ধতিগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রসেসটা শুরু হয় ঠিক যেদিন আমি যত্নটা নেব তার আগের দিন রাত থেকে। তো এখানে আমি নিয়েছি একটা কাঁচের বাটিতে একটুখানি তেল। তো এই তেলটা আমি এবার ডবল বয়েলিং হতে দেবো। তো এখানে আমি সসপ্যানের মধ্যে জলটা আমি আগেই গরম করে নিয়েছিলাম, তার মধ্যে এই কাঁচের বাটিটা আমি বসিয়ে রেখেছি। এটা আমি 2 থেকে 3 মিনিট বসিয়ে রাখবো। তো এই তেলটা হচ্ছে আমি ঘরে বানিয়েছি। তো এই তেলটার মধ্যে আছে মেথি, কালো জিরে, আমলকি আর কারি পাতা, আর হচ্ছে নারকেল তেল আর ক্যাস্টর অয়েল, দুটো মিক্সড করে আমি তেলটা বানিয়েছি। তোমরা যারা এইরকমভাবে তেল বানিয়ে মাখো তো তারা জানো তেলটা কত উপকারী। আর যারা এখনও বানাওনি তাদেরকে আমি একবার বলবো তোমরা এই তেলটা বানিয়ে মাথায় মাখো, আর দেখবে কিছু দিনের মধ্যে, কিছু দিন কি 2-3 সপ্তাহের মধ্যেই তোমরা বুঝতে পারবে এই রেজাল্ট। তো এই তেলটা অ্যাপ্লাই করার আগে আমি আমার চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি, একদম যা জট ছিল সেই জটগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তো তেলটাকে আমি আঙ্গুলের ডগায় নিয়ে ভালো করে ঘষে হাতের মধ্যে, তারপর পুরো স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তো এভাবে আমি অ্যাপ্লাই করতে করতে 5 থেকে 10 মিনিট ভালো করে ম্যাসাজ করে নেব আমার পুরো স্ক্যাল্পে। তো আমার স্ক্যাল্পে ভালোভাবে তেল লাগানো হয়ে গেছে। এবার আমি চুলটাকে দুটো সেকশনে ভাগ করে নিয়ে একদম গোড়ার দিকে তেল লাগাবো। চুলের স্ক্যাল্পে যতটা জরুরি তেল লাগানো, একদম গোড়ার দিকটাতেও ঠিক ততটাই জরুরি তেল লাগানো। তো আমি ভালোভাবে গোড়ার দিকটাও একদম তেল লাগিয়ে ম্যাসাজ করে নেবো। তো আমার ভালোভাবে হেয়ারে, স্ক্যাল্পে ও লেন্থে লাগানো হয়ে গেছে তেল। তো এভাবেই আমি হালকা একটা বেনি করে রেখে দেবো সারা রাতের জন্য। বাটিতে কিছুটা মেথি ও কিছুটা শুকনো আমলকি নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি সারা রাত ভিজতে দেবো। তো তারপর আমি সকালে কি করছি সেটা আমি তোমাদের পরের দিন শেয়ার করব। তো ভিডিওটা আবার স্টার্ট করছি পরের দিন সকাল থেকে। এখানে দেখো আমার আমলকি আর মেথি আগের দিন রাতে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো সম্পূর্ণ ভিজে গেছে। তো এবার আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো মিহি করে পেস্ট বানিয়ে নেব। তো এই দেখো, এখানে দেখো আমি কতটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমলকি আর মেথিটা। তোমরাও ঠিক এমনইভাবে পেস্ট করবে যতক্ষণ না সম্পূর্ণটা ভালোভাবে পেস্ট হয়ে যাচ্ছে। তো এইবার আমি যেটা করেছি হচ্ছে চুলটাকে ভালো করে সেকশন ওয়াইজ ধরে ধরে আমি ভালো করে গোটা মাথায়, স্ক্যাল্পে, চুলের গোড়ায় ভালোভাবে আমলকিটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি আমলকিটা এভাবে লাগিয়ে আমি 2 ঘন্টা রেখে দিয়েছি। তো তারপর আমি চলে এসেছি শ্যাম্পু করতে। তো শ্যাম্পু করার জন্য আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি। এটা আমার চুলে ভীষণ ভালোভাবে স্যুট খায়। তো তার জন্য আমি আর অন্য কোনো শ্যাম্পু চেঞ্জ করিনি। আর কন্ডিশনার হিসাবে আমি ট্রেসিমির কন্ডিশনার লাগাই, কারণ ক্লিনিক প্লাস শ্যাম্পুর কন্ডিশনার সচরাচর পাওয়া যায় না। আর এই কন্ডিশনারটাও আমার খুব ভালো লাগে আর আমার চুলের সাথে স্যুটও খেয়ে গেছে। তো আমার স্নান করা হয়ে গেছে। তো আমি চুলটাকে খুব ভালোভাবে না মুছে আমি টাওয়ালটাকে ওই হালকা মতো চুলটা মুছে টাওয়ালটা পেঁচিয়ে রাখি। দেখলেই তো আমি কত আস্তে আমার চুলটাকে আমি মুছি। তো এইবার আমি চুলটাকে দুটো সেকশানে ভাগ করে নিয়েছি। ভাগ করার পর আমি এই সিরামটা লাগাবো। এটা হচ্ছে স্ট্রিক্সের একটা সিরাম। আমার কাছে দুটো সিরাম আছে, একটা ট্রেসিমির আর একটা স্ট্রিক্সের। তো এই যে আমি 2 ড্রপ নিয়ে একটা সাইডে লাগবো ভালো মতো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যখন এই আমলকির প্যাকটা লাগাবে তখন দেখবে চুলটা কতটা সফট হয়ে গেছে। কন্ডিশনার তারপরে এই সিরামের কোনো প্রয়োজনই হয় না। আমি আজকে জাস্ট তোমাদেরকে দেখাবো বলে আমি লাগালাম, নাহলে খুব একটা আমি এগুলো লাগাই না। তো এই যা ওই দিকেও হয়ে গেছে, এবার আমি এই দিকেও লাগিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার হেয়ার কেয়ারের ভিডিও। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।